বদরপুর বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ের ব্যতিক্রমী আয়োজন মাতৃপিতৃ পূজা এবং উৎসর্গ সমারোহ সম্পন্ন। বদরপুর বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ের ব্যতিক্রমী আয়োজন মাতৃপিতৃ পূজা এবং উৎসর্গ সমারোহ নামের এক বিশেষ অনুষ্ঠানে ব্যাপক সাড়া এলাকায়। সন্তানরা নিজের মা বাবার পা ধুয়ে পুজো করে আশীর্বাদ গ্রহণ করে। বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে বদরপুর শাখাতে আজ শনিবার মাতৃপিতৃ পূজা এবং উৎসর্গ সমারোহ নামের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্তমান অবস্থায় সামাজিক পরিপ্রেক্ষিতে প্রয়োজন মা বাবাকে সম্মান করা, বড়দের সম্মান করা, যা সচরাচর যুব সমাজের মধ্যে কিছুটা কম দেখা যায়। এখানে আজ এটা অনন্য প্রচেষ্টা নেওয়া হয়েছে। এই প্রচেষ্টা দ্বারা আগামী প্রজন্ম ভালো একটা দিক দেখতে পারবে বলে আশা করা যায়। সন্তানরা তাদের মা বাবার পা ধুয়ে পুজো অর্চনা করছে। এতে অনেক অভিভাবক ভাবুক হয়ে পড়েছেন। এই বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি বছরই ছাত্রছাত্রীদের নিয়ে এই উৎসব করে থাকেন, যার নাম দেওয়া হয় মাতৃপিতৃ পূজা। সত্যি এত ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি হয় যা ভাষায় প্রকাশ করার মতো নয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল আচরণটা ভবিষ্যতের জন্য মাথায় গেঁথে দেওয়া হয়। এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এই ব্যতিক্রমী আয়োজন। প্রত্যেক বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে বাৎসরিক একটি উৎসব হয়ে থাকে, সেটা হলো পিতৃমাতৃ পূজা, পিতৃমাতৃ বন্দনা। তো আজকের দিনে আমরা ক্লাস 9 এবং ক্লাস 10-এর যে বাচ্চারা আছে তাদেরকে নিয়েই পিতৃমাতৃ বন্দনা এগুলো করা হয় বিভিন্ন বিকেবিতে। ঠিক সেরকম ভাবে আমরাও আমাদের যে বাচ্চারা আছে ছোট ক্লাসের তাদেরকে নিয়ে আমরা এই পিতৃমাতৃ বন্দনা গুলো করছি। এবং এই অনুষ্ঠানে বাচ্চারা তাদের মা বাবাকে পূজা করে। সকালবেলা তাদের প্রথমে পা ধুয়ে তারপর ওদেরকে ভিতরে নিয়ে পূজা করা হয়। এবং এখন যে এই যে চলছে পুজো, সেখানে এই যে যিনি সেই পূজার অনুষ্ঠানটা পরিচালনা করছেন উনি যেমন ওদেরকে বোঝাচ্ছেন বিভিন্ন জিনিসগুলো নিয়ে। আমাদের কিছু কিছু যে বিভিন্ন শ্লোক যেগুলো আছে সেই শ্লোকের মাহাত্ম্য কি, এগুলো নিয়ে সমাজের মধ্যে কিভাবে আমরা একটা সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে পারি সেগুলো নিয়ে বাচ্চাদের সামনে সেটা তুলে ধরা, এবং সেটাকে আগামী দিনে কিভাবে ওরা নিজের নিজের ক্ষেত্রে যখন ওরা যাবে এবং কিভাবে ওরা ভারত মাকে আবার জগৎগুরু রূপে প্রতিষ্ঠিত করতে পারবে, সেই যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে কিভাবে ওরা জীবনের সামনে রেখে চলতে পারে। অন্যের সেবা, স্বামীজি যেমন বলেছেন জীব সেবাই মানে শিব সেবা। তো সেই জীব সেবার মাধ্যমে ওরা কিভাবে ভারত মাকে আবার জগৎগুরু রূপে প্রতিষ্ঠিত করতে ওদের নিজের নিজের অবদানগুলো রাখতে পারবে, সেগুলো নিয়ে এই চর্চা এবং সেগুলো নিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা করে থাকি। আজকের অনুষ্ঠানটি পরিচালনা করছেন আমাদেরই বিদ্যালয়ের একজন শিক্ষিকা, ওনার নাম হচ্ছে সোমা ভট্টাচার্য দিদি। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আমাদের বিদ্যালয় ডেভেলপমেন্ট কমিটির যিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছেন শ্রদ্ধেয় পীযূষকান্তি মজুমদার, বদরপুরের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব উনি আছেন, এবং সাংস্কৃতিক দিকের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব পরিমল কর্মকার উনিও আছেন। নিউজ ডেস্ক রিপোর্ট, যুব বিচিত্রা।